হ্যালো ভিউয়ার্স, মুগ ডাল নিয়েছি। অনেকগুলো মুগ ডাল ভেজে রেখে দেবো কিছু, আর কিছু দিয়ে আমি করলা দিয়ে রান্না করব। মুগ ডাল দিয়ে আজকে অনেক দিন পরে এই করলা রান্না করলাম। কিছু ডাল আমি দেখুন এভাবে ফুটাতে দিয়ে দিয়েছি, আর করলাগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা সময়। এখন আমি করলাগুলো লম্বালম্বি করে কেটে নেবো। দেখুন করলাগুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখেছি, আর ওই বাটিতে করেই আমি করলাগুলো সুন্দর করে এভাবে দেখুন লম্বা করে বড় বড় করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে একটু লবণ মাখিয়ে রাখবো যাতে করলাটা নরম হয়ে যায়। আর করলার বীজগুলো আমি ছাড়িয়ে নেব, কিন্তু লবণ মেখে করলার বীজগুলো ছাড়িয়ে নেব। করলার বীজগুলো কোনোটা একটু শক্ত হয়েছে, কোনোটা একটু নরম আছে, তাই আমি সমস্ত বীজগুলো এই হাত দিয়ে একটু ডলা দিলেই বীজগুলো পড়ে যাবে। বীজগুলো ছাড়াই আমি করলাটা রান্না করব। দেখুন এভাবে আমি হাত দিয়ে নিয়েছি চটকিয়ে। এখন কড়াইতে তেল জিরে দিয়ে একটু উঠিয়ে রাখলাম। জিরে ভাজা জিরের উপর জিরেটা তুলে রাখলাম, আর করলাগুলো দিয়ে ভালো করে সুন্দর করে আমি ভেজে নেব। হলুদ লবণ দিয়ে করলাগুলো অনেকটা সময় ধরে সুন্দর করে ভেজে নেব। করলা কিন্তু একটুও একদম তিতা হয়নি। আর মুগ ডালটা ফুটিয়ে রেখেছিলাম, ডালটা দিয়ে দুটো মরিচ দিয়ে মরিচ ভেঙে দিয়েছি, নামিয়ে নিলাম। অসাধারণ স্বাদের এই মুগ ডাল করলা আপনারা একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন কেমন হয়েছে।